ভাই আপনি শান্ত আমাদের দীঘাপতিয়ায় একটি জানেন কি যে সমাবেশ ছিল, আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন, হুইপ মহোদয় ছিলেন। তো ওই সমাবেশ শেষে ওনারা গাড়িতে উঠছিলেন। তো আমাদের পুলিশের নিরাপত্তা প্রথম থেকেই ছিল, আমাদের ডিবি টিম সহ থানা পুলিশ ছিল। তো এই সময় একজন যুবক, 27-28 বছরের যুবক, তিনি এগিয়ে যাচ্ছিলেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তো আমাদের পুলিশের সাথে তার একটু ঘষা লাগে শরীরে। তো আমাদের ওই পুলিশের তখন সন্দেহ মনে হয় তাকে। তো তাকে সার্চ করে আমরা একটি সেই সময় যে পিস্তল আমরা যেটি দেখছেন এটি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাকে থানা হেফাজতে নিয়ে আসি। তারপরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। তো জিজ্ঞাসাবাদ করি এবং আমরা এটি যাচাই বাছাই করি। তো পরে দেখা যায় এটি আসলে খেলনা পিস্তল এবং যে গুলিগুলো দেখছেন এগুলো প্লাস্টিক জাতীয় গুলি। এটি ইয়ার গানের মতো সব, যেটি মানে পিস্তল, খেলনা পিস্তল। আমরা প্রাথমিকভাবে এটি যাচাই বাছাই বুঝতে পেরেছি যতটুকু। তারপরও সেই যুবক সেখানে এই খেলনা পিস্তল হলো সেটি কেন নিয়ে গেছিল এই বিষয়টি আমরা আরও গভীরভাবে যাচাই বাছাই করছি। তার আমরা নাম ঠিকানা পেয়েছি। তার নাম হচ্ছে শামস আলামিন, বয়স 27, পিতা মৃত শামসুল আলম, কানাইখালী, নাটোর সদর তার বাড়ি। তো আমরা অভিযুক্ত এখন আমাদের হেফাজতে রয়েছে, তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমাদের এটুকু আপডেট রয়েছে। যখন ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তখন একটা ক্লিপে আমরা দেখলাম ওনাকে জিজ্ঞাসা সময় উনি বলতেছে যে এটা ওনার বাবার লাইসেন্সকৃত পিস্তল। না, এটা আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এটা ওনার বাবার না। এটি উনি আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি জানিয়েছে উনি এটি কিনেছেন কোনো মাধ্যম দিয়ে, এটি ওনার বাবার না, এটি আমরা নিশ্চিত হয়েছি। এটা তো অপরাধ, তাই না? খেলনা পিস্তল নিয়ে জি, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি যে আসলে এখানে কি বিষয়টি ছিল অ্যাকচুয়ালি, সেটি আমরা আরও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানাতে পারি।